গতকাল থেকে পুরো সোশ্যাল সাইট এবং সমস্ত মিডিয়া নিউজ চ্যানেল পেহেলগাঁও টেরোরিজম অ্যাটাক নিয়ে চারদিকে ওটা নিয়ে সবাই কথা বলছে। তো আমার একটা ব্যাপার নিয়ে কথা বলার আছে যেটা আমায় ভাবিয়ে তুলেছে। মেন জিনিস তো সবাই জানে যে গতকাল প্রায় 28 জন, এখন শোনা যাচ্ছে তারও বেশি পর্যটকদেরকে কিছু 4 জন মতো সশস্ত্র টেররিস্ট যারা অ্যাটাক করেছে এবং জাস্ট মেরে দিয়েছে তাদেরকে। এবং প্রথমে শোনা যাচ্ছিলো যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের ধর্ম কী, তো হিন্দু শুনে তাদেরকে গুলি করে মারা হয়েছে। তো এখন আবার নতুন করে কিছু কিছু চ্যানেলে এটা শোনা যাচ্ছে যে যারা ওখান থেকে বেঁচে ফিরেছে তাদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে না, এরকম কিছু হয়নি, কোনো ধর্ম জিজ্ঞেস করা হয়নি, জাস্ট ওপেন ফায়ার করা হয়েছে, ঠিক আছে, এলোপাথারি গুলি চালানো হয়েছে। এবার কোন জিনিসটাকে বিলিভ করব, কোন জিনিসটাকে মানব? নিউজ চ্যানেলেও আজকাল নানা রকম আলাদা আলাদা রকম কথা যদি বলে, তাহলে আমরা অ্যাকচুয়ালি বিলিভটা কাকে করব, ঠিক আছে? এবার হয়েছেটা কি, এখন কিছু বলতে গেলে ভয়ই লাগে, কারণ কিছু বললে সেই জিনিসটাকে নিয়ে লোকে অন্য অনেক কিছু ভেবে নেয়। হিন্দু মুসলমান বা যারা এই সমস্ত ধর্ম রাজনীতি সেই সমস্ত কিছু করে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। সেগুলো তো আগেও হয়েছে, এখনও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। আর একটাও নিউজ এলো যে একজন মুসলিম আছে, আমি নাম এখন মনে পড়ছে না, তাই মেন কনটেক্সটে আমি আসছি, যে পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজেও মারা গেছে, সে একজন মুসলিমই ছিল। তো এই নিউজটাও এখন আসছে। এবার কথা হচ্ছে যে আমি যদি অ্যাজ এ হিউম্যান বিং ভাবি, তাহলে ভাবনা চিন্তা অন্য কিছু আসা উচিত ছিল, কিন্তু মানুষ এখন অনেক কিছু বলবে, অনেক কিছু ভাববে। আর আবারও বলছি, কিছু বলতে গেলে আজকাল ভয়ই লাগে, কারণ মানুষ ছোট ছোট ব্যাপারে প্রচণ্ড রকমভাবে অ্যাগ্রেশন এবং হয় না যে বুঝতে পারে না, কারণ মানুষ প্রচণ্ড রেগে যাওয়া এগুলো স্বাভাবিক। এর মধ্যে কতগুলো প্রশ্ন আমারও মনে আসছে। এক, যে স্থানীয় লোকাল মানুষের যদি সাহায্য না পায়, তাহলে বাইরে থেকে, যদি পাকিস্তান থেকেই আসে জঙ্গি সংগঠন বা যারাই হোক না কেন, তারা সেই জায়গাটা পাবে কী করে? কারণ তাদেরকে কোথাও তো থাকতে হবে, শেল্টার নিতে হবে, বা স্থানীয় লোকদের হেল্প ছাড়া কখনোই এটা পসিবল নয় যে সেই জায়গাটায় এরকমভাবে অ্যাটাক করতে পারবে। অন্য জায়গায় তো হচ্ছে না। সেকেন্ড হচ্ছে যে আমাদের এত আমাদেরই ট্যাক্সের টাকায় এত ঠিক আছে খরচ করে যে আমাদের যে সেনাবাহিনী ওখানে রাখা হয়েছে, তারাই বা কেন ঠিকভাবে গোয়েন্দা বিভাগ লাগিয়ে কেন ওরা খুঁজে বার করতে পারছে না যে কোথা থেকে আসছে? এর আগেও হয়েছে, পুলওয়ামা অ্যাটাকের টাইমেও হয়েছে, এবারেও হলো। এটা কেন হচ্ছে? এই জিনিসটাতে আমাদের দেশে নিরাপত্তা বাহিনী যে রয়েছে, সেটা এত দুর্বল কিভাবে হতে পারে, সেটাও একটা প্রশ্নের ব্যাপার। যে বাইরে থেকে মানুষ চলে এসে আমাদেরই এখানে, ঠিক আছে, শেল্টার নিয়ে মানুষদের, পর্যটকদের এরকমভাবে সাধারণ মানুষদেরকে মেরে চলে যাচ্ছে, আর কেউ কিছু বুঝতে পারছে না, সেটাই বা কী করে হতে পারে? এই সমস্ত প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। এবং যেহেতু কোনো প্রমাণ নেই, সব কিছু আমিও মিডিয়ার কাছ থেকেই শুনছি, টিভিতে, সোশ্যাল সাইটে এবং নানা রকম নিউজ চ্যানেলে, সমস্ত জায়গায়, তার ওপর কালেক্ট করে আমি একটা জায়গায় যেটা বুঝতে পারি, যে কোনো কিছুর ওপর একটা সিদ্ধান্তে আসা বড় মুশকিল ব্যাপার। কারণ আজকাল কোনো কিছুতে, যেমন কাল অবধি আমি খবরটা, আবারও বললাম, কাল অবধি খবরটা পেলাম যে ধর্মের নাম নিয়ে ধর্মের যেই নাম শুনেছে যে হিন্দু, দিয়ে তাকে মারা হয়েছে মাথায় গুলি করে। এখন শোনা যাচ্ছে যে ওখান থেকেই বেঁচে ফিরে আসে কিছু পর্যটক, যারা এসে বলছে না, এরকম কিছু হয়নি, ওপেন ফায়ার হয়েছে একদম। তো এবার কোনটাকে বিলিভ করা হবে? ওদের কথা, যারা পর্যটকরা, না যারা মিডিয়া কালকে বলছিল? এবার আমারই ফ্রেন্ড লিস্টে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা দেখছি পোস্ট করছে যে কাশ্মীরি আলারা যখনই এখানে শাল টাল বা শীতের বস্ত্র যারা বিক্রি করতে আসে আমাদের এদিকে, বেঙ্গলের দিকে, তাদেরকে বয়কট করুন, ঠিক আছে, তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র এবারে এলে নেওয়া হবে না। তো এই জিনিসটা একটা আছে, ঠিক আছে, মানুষ এটাও বলছে। এবারে আর একটা জিনিস যেটা আমার মাথাতে এসছে, স্বাভাবিক জিনিস, সেটা আমি বলতে চাই, যে এতে ক্ষতি কী কার হচ্ছে?
এক হচ্ছে যে বহু বছর ধরে কাশ্মীরে পর্যটন একদম মানে হচ্ছিলই না, পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো ওদের ব্যবসা। কারণ ওদের পুরো জনজাতি পুরোপুরি ডিপেন্ড করে থাকে এই পর্যটনের ওপর, শিল্পের ওপর ডিপেন্ড করে ওদের জীবন চলে। এবার যখনই এরকম কোনো ঘটনা ঘটে পুরোপুরি ওদের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এই কিছু বছর হলো আবার কাশ্মীরে আগের মতন শুরু হয়েছিল, পর্যটকরা যাচ্ছিল। এই এখন সামার ভ্যাকেশন হবে এবং প্রচুর লোক ঘুরতে যাওয়ার জন্য অলরেডি যাচ্ছিলো এবং প্রচুর বুকিংও হয়ে গেছে। এখন আবার ক্যান্সেল করছে সবাই ভয়। এবার ক্ষতিগ্রস্ত তো ওরাই হলো, ঠিক আছে, ওদের পেটে আবার একটা লাথ পড়লো। এতে দুটো জিনিস আমার মাথায় আসছে। এক হচ্ছে যে ওদের এটা ভাবা উচিত যে ওদেরই জায়গায় থেকে এরকম টেরোরিস্টরা শেল্টার নিয়ে কী করে এটা মারছে। দুই হচ্ছে যে এর পেছনে আরেকটা বড় কারণও হতে পারে যে জঙ্গিরা বুঝে গেছে যে যখনই পর্যটন শিল্প মোটামুটি একটা উন্নতির জায়গায় পৌঁছাচ্ছে, তখন যদি এরকম একটা কোনো অ্যাটাক করা যায় তাতে কী হবে, ওদের ওই জায়গাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে, ঠিক আছে, মানুষ আসা বন্ধ করে দেবে, আবার কিছু মাস বা বছরের জন্য পর্যটন শিল্প পুরোপুরি স্টপ হয়ে যাবে। তাতে কী হবে, ওখানকার স্থানীয় বাসিন্দারা আবার রোজগারের জন্য একদম ওদের অবস্থা খারাপ হয়ে যাবে রোজগারের জন্য, এবং তাতে তাদেরকে আবার ম্যানিপুলেট করে তাদেরই সংগঠনে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে, ইনফ্লুয়েন্স করা যাবে, এবং ধর্মের নাম নিয়ে বা যা হোক দিয়ে তাদেরকে সেই জায়গাতে আবার নিয়ে মানুষের এগেনস্টেই আবার ইউজ করা যাবে। তো এইটাও একটা প্রিপ্ল্যান্ড জিনিস, আমার মাথাতে তো তাই আসছে। তো এবারে ঘরে বসে বসে আমি কথাই বলতে পারি, এর বেশি কিছু বলতে পারি না। কিন্তু আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সবাই তো অনেক কিছুই বলছে, আমার খালি একটা ছোট জিনিস বলা। এখন মিডিয়া চ্যানেলগুলো তো ওদের আর কি আছে, ওরা এখন বেশ কিছুদিন সপ্তাহ ধরে এই জিনিসটাকেই চালাবে, ওদের টিআরপি বাড়বে, কিন্তু বুঝতে আমাকেই হবে। এবার আমাদের এটা ভাবতে হবে যে সোশ্যাল সাইটে মানুষ যেগুলো দেখাচ্ছে সেগুলো আমাদের না এবারে একটু বুদ্ধি করে পর্যালোচনা করে আমাদের এটা বুঝে উঠতে হবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কারণ আমরা যেহেতু সবটাই বাইরে থেকে জানছি, তাই আমরা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে আমাদের ওই বুদ্ধিটা থাকা উচিত যে অ্যাকচুয়ালি কী হতে পারে। আর সবাইকে অনুরোধ করব যে খারাপ পরিস্থিতিতে, খুবই খারাপ একটা ইনসিডেন্ট এবং ঘটনা, যেটা আমাদের প্রত্যেকটা ভারতীয়র কাছে লজ্জাজনক বিষয়। সোশ্যাল সাইটে না জেনে বুঝে এমন কিছু পোস্ট করবে না যার জন্য দেশে ভালোর থেকে খারাপই বেশি হয় আর কি। বাস এটাই বলার।